হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি সোলো লেভেলিং মাঙ্গা চ্যাপ্টার 116 থেকে 120। তাহলে চলো ভিডিওটা শুরু করি। চ্যাপ্টার 116 শুরুতে আমাদেরকে দেখানো হয় একটা গিল্ড। সেখানে দুজন লোক কথা বলছে। তারা কথা বলছিল একটা এ র্যাঙ্ক গেট ওপেন হয়েছে, কিন্তু সেটা ক্লোজ করার পারমিশন পাচ্ছে না। তখন এ লোকটা বলে এস র্যাঙ্ক গেট নাকি? তার উত্তরে সে বলে না স্যার, এটা এ র্যাঙ্ক গেট। সে বলছে যদি আমাদের গিল্ড এই গেটটা ক্লোজ করতে না পারে তাহলে অন্য গিল্ড এসে এই গেটটা ক্লোজ করে চলে যাবে। তখন সে রেগে গিয়ে বলে তুই কি মনে করিস আমি এখন কি করব? সমস্যা হচ্ছে এই গিল্ডে কোনো এস র্যাঙ্ক হান্টার নাই। এখানে যারা আছে তারা সবাই এ র্যাঙ্ক হান্টার। তখন এই মেয়েটা বলে চলুন আমরা অন্য কোনো গিল্ড থেকে সাহায্য নিই। তখন সে বলে এই মুহূর্তে কোন গিল্ড আমাদের সাহায্য করবে? উল্টো আমাদের গিল্ডের নাম খারাপ হবে। এটা শুনে মেয়েটা বলে আচ্ছা, গিল্ড সাহায্য না করো কিন্তু বাইরের হান্টার তো সাহায্য করতেই পারে। আর তোমরা তো বুঝতেই পারছো সে কার কথা বলছে, সাং জিনুরা বস। তারা ভাবে জিনু যদি তাদের সাহায্য করে তাহলে গিল্ডটা একটু পপুলার হয়ে যাবে, আর এই জন্য তারা জিনুর সাথে সামনাসামনি মিটিং করতে চলে যায়। অন্যদিকে আমাদেরকে জিনু দেখানো হয়, সে তার গিল্ডের নাম দেয় আজিন গিল্ড। তখন তাদের গিল্ডের অন্য আরেকজন মেম্বার খুঁজতে লাগলো। ইয়োজিন হু হান্টার সাহের কথা বলে, কিন্তু আমাদের হিরো হান্টার সাকে অ্যাজ এ মেম্বার চায় না। তখন ইয়োজিন হু ভাবে এত বিউটিফুল স্মার্ট চালাক মেয়ে চায় না তো কেমন মেম্বার চায়? জিনহু বলে যার কাছে হান্টার লাইসেন্স তো আছে কিন্তু গিল্ড নিয়ে তেমন মাথা ব্যথা নেই। তখন সেখানে নাইট গিল্ডের মেম্বার চলে আসে জিনুর সাথে দেখা করতে। তারা বলে একটা এ র্যাঙ্ক ডানজেন ওপেন হয়েছে বুঝানে। সাধারণত একজন এস র্যাঙ্ক হান্টারকে 10% প্রফিট দেওয়া হয় একটা ডানজেন ফিনিশ করার পর, কিন্তু নাইট গিল্ডের মেম্বাররা এটা একটু বাড়িয়ে 20% দিবে বলে কথা দেয়। কিন্তু জিনু বলে আমাকে কোনো সাধারণ হান্টার হিসেবে না, একটা গিল্ডের মেম্বার হিসেবে ট্রিট করো, এই জন্য আমাকে 50-50 করতে হবে। আর নাইট গিল্ডের মেম্বারদের বাধ্য হয়ে এটা রাজি হতে হয়। তারা ঠিক করে কালকে যাবে রেড করতে। এরপর আমাদের দেখানো হয় সবাই ডানজনের সামনে দাঁড়িয়ে আছে, 5 মিনিট বাকি আছে কিন্তু এখনো জিনু আসে নাই। অন্যদিকে জিনুর কোনো চিন্তা নেই, সে শ্যাডো এক্সচেঞ্জ ব্যবহার করে সেখানে পৌঁছে যাবে। এইদিকে একটা স্কুল দেখানো হয়, সেখানে শিক্ষক তার ছাত্রকে দিয়ে কিছু কাজ করাচ্ছে। ওই ছাত্ররা একটা ক্লাসে দেখতে পায় একটা গেট ওপেন অবস্থায় আছে। তারা সেই গেটের কাছে যায়, কিন্তু এই বেড়া বলে আরে রিল্যাক্স, এখান থেকে কিছু বের হয়ে আসবে না। ঠিক সেই মুহূর্তে একটা হাত সেই ছেলেটার মুখ চেপে ধরে এবং সেখানেই তাকে মেরে ফেলে। এখানে চ্যাপ্টার 116 শেষ হয়। চ্যাপ্টার 117 গ্রিন অর্কস এরা বাইরে বের হয়ে আসছে। এরা এক সপ্তাহ পর্যন্ত কিছু খায় নাই, তাই এখন এরা গেট থেকে বের হয়ে অ্যাকশন দেখানোর জন্য রেডি হয়ে গেছে। এরপর আমাদেরকে জিনুকে দেখানো হয়, সে গেটের দিকে তাকিয়ে একটু আশ্চর্য হলো, আর গিল্ডেন হান্টারদের দেখে আরো বেশি সারপ্রাইজ হয়েছে, কারণ সেখানে 13 জন এ র্যাঙ্ক হান্টার এবং 20 জন বি র্যাঙ্ক হান্টার আছে। আর তখন জিনুকে সবাই ঘিরে ধরে এবং এই লোকটা বলে আমি এই রেডটা লিড করব। আর সে কথা শুনে সবাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা বলছে সাং জিনু থাকতে তুমি লিড করবে কেন? অনেক কথাবার্তার পরে রেডটা শুরু হয়। অন্যদিকে স্কুলে আলাদা ঘটনা ঘটছে। সেখানে দেখানো হয় এই মেয়েটা হান্টার অ্যাসোসিয়েশনে ফোন করে এবং সেই গ্রিন অর্কসের কথা বলে। তখন গ্রিন অর্কসের কথা শুনে এই মেয়েটা বলে তুমি যেখানে আসে ইমিডিয়েটলি সেখান থেকে পালিয়ে যাও, কারণ গ্রিন অর্কসরা তোমার স্মেল পেয়ে সেখানে চলে আসবে। তারপরে দেখানো হয় সেই মেয়েটা মারা গেছে, মানে গ্রিন অর্কসরা তাকে মেরে ফেলছে। এরপর চারদিকে রক্তাক্ত করে রাখছে সেই মনস্টাররা এবং এর মধ্যে কিছু শিক্ষার্থী পালিয়ে যায় এবং কিছু শিক্ষার্থী ক্লাসরুমে বন্দী হয়ে যায়। তারা দরজায় ব্লক করে রাখে, কিন্তু একটা মনস্টার সেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আসল কথা এটা যে এই স্কুলে জিনহুর বোন মানে জিনা পড়ে, যার ভেতর থেকে এই মনস্টাররা ম্যাজিক এনার্জি সেন্স করছে। জিনা এইদিকে অনেকটা ভয় পেয়ে রাখছে এবং
সেই মুহূর্তে চাচ্ছে তার ভাই মানে জিনু তাকে বাঁচাতে আসুক। এখানে চ্যাপ্টার 117 শেষ হয়। চ্যাপ্টার 118, তখন তার বান্ধবী যে একজন ই র্যাঙ্ক হান্টার, সে বলে তুই সরে যা, আমি এদের আটকাচ্ছি। কিন্তু জিনা তাকে এটা করতে দেয় না। এরা জিনার উপর অ্যাটাক করে। তখনই জিনার শ্যাডো থেকে একটা শ্যাডো সোলজার বের হয়ে আসে এবং সেই গ্রিন অর্কস এর মুখ চেপে ধরে। তারপরে আবার আমাদের দেখানো হয় জিনু ডানজনের ভেতরে প্রবেশ করছে। তাদের সামনে একটা মনস্টার অ্যাটাক করে। নাইট গিল্ডের মেম্বাররা খুব ভালোভাবে টিম ওয়ার্ক দেখিয়েছে। এরা মনস্টারকে চারিদিক থেকে ঘিরে ধরছে। একজনকে মনস্টারের চোখ কেটে দিছে এবং অন্যজন পেছন থেকে অ্যাটাক করছে এবং বাকি যারা আছে তারা সবাই ম্যাজিক ইউজ করে মনস্টারটাকে সেখানে ফিনিশ খতম। তখন সেখানে কিছু জম্বি চলে আসে আর জিনু এসব দেখে বলে আমি ভাবছিলাম এ র্যাঙ্ক হান্টার হয়তো একটু ইন্টারেস্টিং হবে। মানে জিনু এখানে বোরিং ফিল করছে। তখন জিনু কিছু সেন্স করে এবং এটা দেখে সে বলে আমার পরিবর্তে আমার এই শ্যাডো এই রেডটা লিড করবে। তখন এরা অ্যান্ড কিং মানে বেরুকে দেখে অনেক বেশি ভয় পায়। জিনু বেরুকে বলে মানুষদের প্রোটেক্ট করবে এবং বাকি মনস্টারদের সাথে তুই যা ইচ্ছা করতে পারিস। এখান থেকে বের হওয়ার সময় জিনু জম্বিদের বলে আমার রাস্তায় আসিস না। তখন জিনু কাইসেনকে সামন করে এবং সোজা হিরো আলমের স্টাইলে জিনার স্কুলের দিকে যেতে লাগলো। এখানে চ্যাপ্টার 118 শেষ হয়। চ্যাপ্টার 119, স্কুলে শ্যাডো সোলজাররা ভালোই ফাইট করছিল আর এই বেডি জিনু করছিল। অবশ্য সে ভয় পাইছে, সে এসব করছে। তখন সেই গেট থেকে তাদের বস বের হয়ে আসে এবং আর বলে নাথিং ক্যান স্টপ মি নাও। আরে বেটা, তো থামানোর জন্য একটা আমাদের হিরো আসছে। অন্যদিকে এ র্যাঙ্ক গেট বর্তমানে বেরু এবং তার অ্যান্টরা সামাল দিচ্ছে আর এই মনস্টার বস ফাইট শুরু করছে ও শ্যাডো সোলজারদের ওভার পাওয়ার করছে। সে তাদের একটা একটা করে শেষ করে যাচ্ছে আর তখন সে গিয়ে জিনুর বোনের মুখ চেপে ধরে। তখন তার হাত কাঁপতে লাগলো কারণ সেখানে মেইন ক্যারেক্টার মানে জিনু চলে আসছে। এখানে চ্যাপ্টার 119 শেষ হয়। চ্যাপ্টার 120, ওই মনস্টাররা জিনুর অরা দেখে এতটাই ভয় পেয়েছে তা সেখানে কাঁপতে লাগলো এবং ভয়ে জিনাকে ছেড়ে দিয়েছে। জিনু গিয়ে তার বোনকে বলে নাও ইউ সেফ হিয়ার। ওই মনস্টাররা আর কিছু বলবে তখন জিনু বলে ওখানেই ওয়েট কর। ইবলিস জিনাকে খেয়াল রাখবে এবং এরা বাকি শিক্ষার্থীকে ভালোভাবে স্কুল থেকে বাইরে বের করবে। জিনুকে দেখে এরা অনেক ভয় পাইছে, তবুও এরা তাদের বসের অর্ডার অনুযায়ী জিনুর ওপর অ্যাটাক করে। জিনু হিরোর মতো ওদের মারতে লাগলো, যা তোমরা দেখতেই পাচ্ছ। জিনু একটা গ্রিন অর্ককে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে তোমরা কেন মানুষদের এভাবে মারছো। এইটা শুনে ওই গ্রিন অর্ক বলে আমাদের সিস্টেম বলে কিল হিউম্যান। জিনু বলে আমাকে মারার কথা বলে না তোমাদের সিস্টেম, আমি কি মানুষ না? আর এই গাধা এসে বলে নাথিং ক্যান স্টপ মি নাও। অন্যদিকে এই বেডি এই অ্যান্ডটাকে বলছে তুমি এই বডির দাম জানো, এই বডিটা কতটা দামি। তখন ওই অ্যান্ডটা ওই মেয়েটার উপর অ্যাটাক করে, কিন্তু ঠিক সেই সময় আমাদের বেরু চলে আসে এবং সেই মেয়েটাকে বাঁচিয়ে দেয় আর কি। বেরুর হিলিং অ্যাবিলিটি দেখে ওই মেয়েটা বলে আমার থেকে ভালো হিলিং অ্যাবিলিটি কিভাবে? এরা ডানজনের বসের কাছে চলে আসে। এদের চারদিক থেকে 100 আর্মি ঘিরে রাখছে, কিন্তু সেখানে বেরু আছে তাদের সাথে। তখন ওই মনস্টার বলে মোনার্স আর্মি আমাদের অ্যাটাক কেন করছে? তখন বেরু বলে মোনার্স আমাদের চুজ করছে, তোমাদের না। তখন সে আর কিছু বলবে তখনই বেরু তার উপর অ্যাটাক করে দেয়। এখানে চ্যাপ্টার 120 শেষ হয়। তোমাদের যদি আরো এক্সপ্লেনেশন ভিডিওতে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকতে পারো। আজকের জন্য এটুকুই, বাই।